দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে প্রায় মারা জিজ্ঞেস করেন যে স্যার, ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে কোন সাপ্লিমেন্টটা দিলে সবচেয়ে ভালো হয়, কোন সিরাপটা দেব? আমি এর উত্তর একটাই বলবো, আপনি ঘরে বসে যদি নিরাপদ রাখতে চান আপনার বাবুকে, তাহলে জিঙ্ক সিরাপটা দিতে পারেন। এই জিঙ্ক সিরাপ কিন্তু ডায়রিয়ার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং দেখা গেছে যে সমস্ত বাবুদের জিঙ্কের ঘাটতি আছে তাদের কিন্তু ডায়রিয়া হওয়ার প্রবণতা বেশি থাকে। সুতরাং জিঙ্ক একটি যে উপাদান, সেই উপাদান কিন্তু ডায়রিয়ার জন্য অত্যন্ত জরুরি। আমরা বাজারে বিভিন্ন সিরাপ আমরা জানি, আমি নিজেও লিখি পেপ টু, জিঙ্ক নিজেই নামে পাওয়া যায় এবং ম্যাজিক, নিড, এই ধরনের অনেক সিরাপ আছে যে সিরাপগুলো আপনারা জিঙ্ক সিরাপ হিসেবে বাজারে প্রচলিত এবং সেই সিরাপগুলো আপনার বাবুকে আপনি দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জিঙ্ক আসলে আমাদের বাবুর পায়খানায় কি ধরনের সাহায্য করে? প্রথম কথা হচ্ছে, এই জিঙ্কগুলো আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্র বা নাড়ির আমাদের যে সেলগুলো, সেই সেলগুলোকে মেরামত করে, আমাদের হজম প্রক্রিয়াকে বাড়ায় এবং বিভিন্ন জৈবিক প্রক্রিয়া, ইন্টেস্টাইনের ভিতরে যে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া চলে সেই প্রক্রিয়া কিন্তু জিঙ্ক সরাসরি অংশগ্রহণ করে এবং আমাদের ডায়রিয়াতে এটা কার্যকরী ভূমিকা পালন করে এটাকে বন্ধ করার জন্য। সুতরাং জিঙ্ক আপনার বাবুকে দেবেন। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করেন, স্যার কি ডোজে দেবো? আমরা বলি 6 মাস নিচে, আমি সাধারণত 4 মাসের পর থেকে আমি দিতে বলি। এই জিঙ্ক আপনি 6 মাসের নিচে, আপনি 4 মাসের উপর থেকে সাধারণত আপনি এই বাবুকে 2.5 ml বা আধা চামচ করে একবার করে আপনি দেবেন। আর 6 মাসের উপরে আমি বলি 1 চামচ করে একবার আপনি দেবেন। 14 দিন পর্যন্ত আপনি দেবেন। পায়খানা বা ডায়রিয়া ভালো হয়ে গেলেও আপনি জিঙ্কটা 14 দিন চালিয়ে যাবেন। কারণ এই জিঙ্ক যদি আপনি একটু বড় সময় দেন, তাহলে বাবুকে পরবর্তী 2 থেকে 3 মাসটাই কিন্তু, পরবর্তী 2 থেকে 3 মাস জানি বাবুর ডায়রিয়া না হয়, সেই প্রোটেকশনে কিন্তু এই জিঙ্ক আপনাকে দেবে। তাহলে এটা ভালো হয়ে গেলেও আপনি 14 দিন চালিয়ে যাবেন। তবে আমি একটা জিনিস মনে করে দিতে চাই, জিঙ্ক কিন্তু শুধু একটি সাপ্লিমেন্ট, এটি কখনো কিন্তু ডায়রিয়ার ওষুধ নয়, সরাসরি ওষুধ নয়। এখন একটা ডায়রিয়াতে কিন্তু সরাসরি অ্যান্টিবায়োটিক লাগে না। সব ডায়রিয়াতে জানেন যে ভাইরাল ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক লাগে না, কিন্তু জিঙ্ক কিন্তু সব ধরনের পায়খানাতে আপনি দিতে পারবেন। তাহলে অ্যান্টিবায়োটিক না দেওয়া গেলে কিন্তু জিঙ্ক কিন্তু দেওয়া যাবে এবং সেই সাথে ওটস স্যালাইন বা ওরাল স্যালাইনের ব্যাপারে আপনার মাথায় রাখবেন। প্রতিবার পাতলা পায়খানা পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিঙ্কের পাশাপাশি ওটস স্যালাইন দেবেন। তবে আমি বলবো, যখন যদি বাবু অতিরিক্ত দুর্বল হয়ে যায়, প্রস্রাব কমে যায়, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে, বাবু নেতিয়ে পড়ছে, বাবুর পায়খানার সাথে রক্ত যাচ্ছে এবং এমন বমি হচ্ছে যে সে খেতেই পারছে না, তাহলে এই ভরসায় বসে থাকবেন না, অবশ্যই চিকিৎসার পরামর্শ নেবেন। একটি সাইড এফেক্টের কথাই বলি, জিঙ্ক খেলে অনেক বাবু একটু বমি ভাব আসে। যদি কোনো বাবুর জিঙ্ক খেলে বমি বমি বেড়ে যায়, তাহলে আমি বলবো তাকে চিকিৎসকের পরামর্শে জিঙ্ক দেওয়া উচিত। অযাচিত বেশি জিঙ্ক দিলে কিন্তু তার বমিটা বেড়ে যেতে পারে। তো দর্শক, আমি আজ এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে আমি আবারও মনে করে দিতে চাই, আমার যে ওয়েবসাইট drnazmulanam.com, drnazmulanam.com, এবং আমার যে বইটি আছে বাজারে বেরিয়েছে, এটা আপনারা সংগ্রহ করুন এবং ওয়েবসাইটে আপনারা ঘরে বসেই আমার ওয়েবসাইটে আপনারা সিরিয়াল দিতে পারবেন। আমার সকল চেম্বারে এবং আমাকে অনলাইনে তাৎক্ষণিক দেখার সিরিয়ালও কিন্তু আপনি দিতে পারবেন। এটা আমি নিজে এটাকে মেনটেন করি, সুতরাং সরাসরি এটা কন্ট্রোল আমার হাতেই আছে। সুতরাং আমি বলবো, আজ থেকে সিরিয়ালের ঝামেলা শেষ। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।